এই জামাতের আমিরকে বলবো, আপনি একজন আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক, আপনি নামাজ পড়েন, আপনি কত মানুষের বাচ্চাদের চুমা দেন, কারো ঘাড়ে চুমা দেন, বিদেশিদের শিষ্টাচার বহির্ভূত যদিও, কিন্তু আপনার কাছে খুব ভালো লাগছে, জড়াই ধরেন আপনি। আবার বলেন যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, বিপদে পড়ছে। এর আগে নির্বাচনের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেছে, বলছে যে বিষ্ণু কৃষ্ণ যে কাজ করে হযরত মুহাম্মদ সেই কাজ করে, আমার নবী কি পূজা করতো? নাউজুবিল্লাহ। তাদের মওদুদি সাহেব বলছে লাঠির ক্ষমতা আমার যা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই। অতএব বহুত ছোট করছেন, আর বিপদের সময় কোন উনি এই কাজটা করছে। আরে বাবা, এইটা করে নিজস্ব লোক, ছেলে মেয়ের সাথে, ভাইদের সাথে এরকম করে, বাবা সন্তানকে আদর করে, বা তাদের অধীনে যারা থাকে। আপনার অধীনে কি ওই রাষ্ট্রদূত? আপনি দেখছেন ওখানে এক মহিলা হাসতে হাসতে শেষ, বিদেশি, লজ্জাও পাইছে। তাই এইগুলো করেন না, আল্লাহর রাস্তায় দেশকে কিভাবে আগাই নেওয়া যাবে এই শিষ্টাচার বহির্ভূত কাজ করেন না। ইনশাল্লাহ এই দেশ ঐক্যবদ্ধ হন। দেখেন তারেক রহমান সাহেব, আপনারা বহুত কিছু বলছেন, আপনাদের কিচ্ছু বলে নাই। তারপরে আপনার ওই শেখ হাসিনা অনেক কিছু বলছে, তারেক তো সাহস থাকলে বাংলাদেশে আয়, এইটা সেটা। আপনারা বলেছেন খাওয়া ভবন ওপেন, বলছেন মুসলেখা দিয়ে গেছে, আর আসবে না। এখন তারেক রহমান কিন্তু আপনাদের সম্পর্কে কিছু বলে না। ওনার চামড়াটা আমার মনে হয় গন্ডারের চাইতে ডাবল চামড়া। চিন্তা করছে দেশের উন্নয়নের জন্য, আমি এগুলা কিছু বলবো না, যা বলে বলুক। তাই আপনি সাংবাদিক সম্মেলন করে বলছিলেন যে আমি এখন থেকে সব ভুলে গেছি, আমি বিরোধী দলের কোনো ভূমিকা না, মেইন ভূমিকা হবে দেশের উন্নয়ন, আমি সরকারের সাথে মিলেমিশে কাজ করব। এইটা করেন। পরের দিন কেন করেন যে বুকে ব্যথা নিয়ে শপথ করছি? আপনার মুখের দাম নাই, আপনার মুখ আর পাশা কি এক? বললেন সবাই সামনে, এখন বুকে ব্যথা নেছেন, টাকা খরচ করেছেন। আপনার যত জামাতের লোক 3 মাসের বেতন নেছেন, এরপর মানুষের কাছে ছলনা মলনা করে জাকাতের টাকা আনছেন। এরপরে বিভিন্ন ব্যাংক, আপনার ইসলামী ব্যাংক অমুক জায়গায় তমুক জায়গায় চাঁদাবাজি করছেন, ব্যবসায়ীদের কাছে নিয়েছেন। এই টাকার বস্তা যখন আপনি ইসরায়েল, আপনার ওই আমেরিকা, এরপরে হচ্ছে আপনার তুরস্ক, এই সমস্ত জায়গায় লবিস্টে টাকা খরচ করছে, এরপর প্রশাসনে খরচ করছে, এরপর ভোটারদের বস্তা বইরে দিয়েছে। এখন যখন হারছে, আগের দিন প্রায় 20% ভোট কাটিয়ে ফেলাইছিল, দেশপ্রেমিক সেনাবাহিনী না থাকাইলে তাহলে তো গেছুলি। পরে দেখা যায় বুকে ব্যথা, ভোট টোট কাটিয়া প্রশাসন দিয়ে সুবিধা করতে পারলাম না, ওই যেটুকু সময় ভোট ভালো হয়েছে এই বিএনপি আই গেছে। এই বুকে টাকার শোক তো বিরাট শোক, টাকার শোক তো যেভাবেই আনুক, দখল করিয়ে আনুক, চাঁদাবাজি করিয়ে আনুক, ওই বসুন্ধরা দিয়ে আনুক, আর এনা পরিবহন দিয়ে আনুক, এই নাবিল গ্রুপ দিয়ে আনুক, এই তো প্রায় 50-60 জন ব্যবসায়ীকে হাজার হাজার কোটি টাকা আছে। টাকা তো আইছিল হাতে, এই টাকা খরচ করার পর আমিরেরও বুকের ব্যথা, ওনাদের সেক্রেটারি জেনারেল সবাই শুধু বুকে ব্যথা। এই বুকে ব্যথা বুকে থাকুক। অবৈধ কাজ করেন না, বৈধভাবে এই রাষ্ট্র এগিয়ে নেন, এটি আপনাদের মাধ্যমে ওনার কাছে আহ্বান। ধন্যবাদ।